আপনাদের মধ্যে কিন্তু একটা প্রশ্ন স্বভাবতই আসতে পারে। তার মানে কি ৩৫ এর পরে বাচ্চা হয় না? অবশ্যই হয়। দেখবেন যে আপনার আপনার যারা পরিচিতদের মধ্যে আছে তার ৩৫ এর পরেও বাচ্চা হচ্ছে, হ্যাঁ? কাজে বলবেন যে এই খবর আপনি কেন বলছেন, হ্যাঁ? কিন্তু আপনি যখন ১ম বেবিটা নিবেন, হ্যাঁ? সেটা কিন্তু ৩৫ এর পর অবশ্যই রিস্ক, হ্যাঁ? আপনি কিন্তু এতদিন প্রসেস এর মধ্যে ছিলেন না, হ্যাঁ? এবং আপনার ডিম্বাণুর কোয়ালিটি কোথায় আছে আপনি কিন্তু জানেন না। সবার ক্ষেত্রে যে একই জিনিস হবে তা কিন্তু না। একেকজনের ক্ষেত্রে একেক রকম, হ্যাঁ? তার ডিমের কোয়ালিটি ভালো থাকতেও পারে, নাও থাকতে পারে। কাজে রিস্ক কখনকার সেটা কিন্তু বলা যাচ্ছে না। কাজেই আমরা মেয়েদের ক্ষেত্রে বলবো অবশ্যই ২৫ এর মধ্যে বাচ্চা নিলে ভালো হয় বা ২৫ থেকে ৩০ এর মধ্যে নিলে চলে। ৩০ এর পরে গিয়ে আপনার কিন্তু সন্তান ধারণ ক্ষমতা কমতে থাকে এবং ৩৫ এর পরে গিয়ে অনেকটাই কমে যায়। ৪০ এর পর নাই বললেই চলে। তা এবার আসি পুরুষের ক্ষেত্রে। পুরুষের ব্যাপারটা কি? পুরুষের ক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন, হ্যাঁ? মেয়েদের মতো এতটা স্ট্রিক্ট না। কারণ তাদের যে শুক্রাণু সেটা কিন্তু জন্মের পর না। তাদের শুক্রাণু কিন্তু মেইনলি তৈরি হওয়া শুরু হয় কিন্তু তার বয়ঃসন্ধির পর থেকে। কাজেই তাদের ক্রমাগত তৈরি হতেই থাকে, হতেই থাকে। তবে ছেলেদের ক্ষেত্রেও কিন্তু ৪০ এর পরে গিয়ে সন্তান ধারণের ক্ষমতাটাও কমতে থাকে। হ্যাঁ? এর অনেক কারণ আছে। এই সময় তাদের কিছু তাদের উইকনেস থাকে, তাদের হরমোনাল কিছু চেঞ্জ আসে, তারপরে শুক্রাণুর কিছু কোয়ালিটিও চেঞ্জ হয়ে যায়। কাজেই মেয়েদের মতো যে একদম যে ওই বয়স থেকেই চেঞ্জ হতে থাকবে সন্তান ধারণের যে ক্ষমতাটা বদলাতে থাকবে সেরকম কিন্তু না। কিন্তু ৪০ এর পরে যেহেতু কমতে থাকে কাজে ৪০-৪৫ এর পরে গিয়ে কিন্তু আমরা বলব ছেলেদের এই ক্ষমতাটাও কমে আসে। কাজেই ছেলেদের ক্ষেত্রেও ৪০ এর আগে বেবি নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। কাজেই বয়সটা আমরা সবসময় মাথায় থাকবো। ক্যারিয়ারও আমাদের সারা জীবন থাকবে কিন্তু ক্যারিয়ার এবং সন্তান ২ টাই আমাদের পাশাপাশি চলবে। বিয়েও চলবে, সন্তানও চলবে এবং ক্যারিয়ারও চলবে। ধন্যবাদ।